লাউ দিয়ে আজকে মজাদার পায়েস বানিয়েছি। আর তো অনেকেই জানি না, এই লাউয়ের পায়েস বানানোটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু আগে আমাকে লাউ দিয়ে পায়েস বানিয়ে খাওয়াতো, ভীষণ মজা হতো। ছোট্ট একটা কচি লাউ নিয়েছি আর ভিতরে বিচির অংশটা ইউজ করবো না। লাউটাকে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি, চাইলে চিকন চিকন করে কুচি কুচিও করে নেওয়া যায়, তবে গ্রেড করাটাই বেস্ট। আম্মু বললো গ্রেড করলে ভালো হবে। আম্মুর কাছ থেকে একদম শুনে শুনে যেভাবে বলছে সেভাবে করবো, যাতে মায়ের হাতের সেই লাউয়ের পায়েসের মতো টেস্টটা পাই। তো লাউগুলোকে গ্রেড করার পর আমি হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছি। এটার ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে, পানিটা আমাদের কোনো কাজে লাগবে না, পানিটা আমি একদম চেপে চেপে ফেলে দিচ্ছি। আর এই শুকনা লাউয়ের ঝুড়িটাই লাগবে। এই ছোট্ট লাউটা আমার শাশুড়ি আম্মু রেখেছিল রান্না করার জন্য, মানে তরকারি রান্না করার জন্য। আমি যখন লাউটা নিলাম এটা দিয়ে পায়েস বানানোর জন্য, আম্মু তো শুনে পুরাই অবাক। যাই হোক, এখন দেখা যাক এই লাউয়ের পায়েস বানানোর মিশনে আমি কতটা সাকসেসফুল হতে পারি। তো একটা প্যান আমি চুলাতে বসিয়ে দিলাম আর বেশ খানিকটা ঘি দিলাম। ঘিয়ের মধ্যে দিলাম কিছু তেজপাতা, একটু এলাচ, আর তারপর আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি ভালোভাবে লাউগুলোকে ভেজে নিচ্ছি, যাতে সবজির কোনো রকমের স্মেল না আসে। দারুণ একটা ঘিয়ের স্মেল আসবে এখান থেকে। আচ্ছা, তোমরা কি কখনো লাউয়ের পায়েস খাইছো? না খেলে কিন্তু ট্রাই করতে পারো, এটা বেশ মজা হয়। আর এটা বানানো খুবই সহজ। এই লাউটাকে ভেজে নেওয়াই মেন কাজ। এখন জাস্ট পায়েসটা বানিয়ে নিবো। পায়েস বানানোর জন্য এদিকে আমি ঘিয়ের মধ্যে লাউয়ের কুচিগুলোকে ভেজে নিছি আর এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। আর এখন আমি দুধটা জাল করে নিব। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বাসায় গরুর দুধ নাই। কি আর করার, কনডেন্স মিল্ক দিয়ে করবো। যদিও কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু পায়েস অনেক বেশি মজার হয়। কনডেন্স মিল্ক দিয়ে করলেও বেশ মজা হয় সেমাই বা পায়েস খেতে। আমি পানি আর কনডেন্স মিল্ক মিক্স করে নিচ্ছি। গরুর দুধের থেকে কোনো অংশে কম হবে না। দুধটা একটু বেশি করে অ্যাড করতেছি যাতে টেস্টটা ভালো আসে। আজকের এই লাউয়ের পায়েসটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যায়। জাস্ট লাউটাকে গ্রেট করতে যেটুকু সময় লাগলো। তারপর তো লাউয়ের কুচিগুলোকে আমি ঘিয়ে ভাজলাম আর এখন দুধ আর চিনি মিক্স করে নিচ্ছি। ব্যাস, সব কাজ শেষ। এখন এই ভেজে নেওয়া লাউগুলোকে আমি দিয়ে দিব এই ফুটন্ত দুধের মধ্যে। ঘিয়ে ভাজা এই লাউগুলো থেকে কিন্তু দারুণ স্মেল আসতেছে। আর এই দুধের মধ্যে দেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করে নিব। 1 মিনিট আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিলাম। আর তারপর দেখো, দেখতে একদম পায়েসের মতোই লাগতেছে। মানে দেখে কারো বোঝার উপায় নাই এটা যে লাউ দিয়ে তৈরি করা হয়েছে। আর একটু ঘন করার জন্য আমি আরো কিছুক্ষণ জাল করে দুধটাকে কমিয়ে নিচ্ছি। আর লাস্টের দিকে আমি কয়েকটা কিসমিস উপর দিয়ে দিলাম। এই তো আমার লাউর পায়েস একদম ডান। দেখে কি মনে হচ্ছে বলো তো, খেতে কেমন হতে পারে? আমার তো মনে হচ্ছে দেখতে একদম আম্মুর পায়েসের মতোই হয়েছে। মানে আম্মুর রেসিপি ফলো করে আমি একদম সেমই বানাতে পারছি, যদিও এটা অনেক ইজি ছিল। তো বানানোর সাথে সাথে আমি ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিলাম।